ভালোবাসা এমন কিছু অনুভূতির সংমিশ্রণ যে কিনা খুব সহজে একটা সুস্থ মানুষকে অসুস্থ করে দিতে পারে, আর একটা ভেঙে পড়া অসুস্থ মানুষকেও সুস্থ সবল করে তুলতে পারে। ভালোবাসার ছোঁয়া খুবই পবিত্র। এর মধ্যে যে থাকে সে ঈশ্বরকে নিজের মধ্যে অনুভব করতে পারে। এই অনুভবের প্রমাণটা হলো যখন কাউকে নিজের স্নেহ দিয়ে আর মায়া দিয়ে ভালোবাসি কথাটা বলবে, ঠিক সেই মুহূর্তে তোমার চোখে জল ভর্তি হয়ে যাবে। ওই জলটা খুবই পবিত্র। না, ওটা কোনো দুঃখের জল নয়, আনন্দেরও জল নয়। ওই জলটা হলো ভগবানের একটা স্পর্শ। ভগবানের ওই স্পর্শ পেতে হলে তোমাকে কাউকে ভালোবাসতে হবে। আর ভালোবাসা মানেই যে অন্য আরেকটা মানুষকে ভালোবাসতে হবে এমন কোনো কথা নেই। তুমি একটা গাছকে ভালোবাসতে পারো, পশু পাখিকে ভালোবাসতে পারো, একটা জড় বস্তুকে ভালোবাসতে পারো। তবে ভালোবাসার মধ্যে যদি তীব্রতা থাকে, তাহলে যে কোনো মাধ্যমেই তুমি ভগবানের স্পর্শকে অনুভব করতে পারবে। তোমার চারিপাশের সব কিছুকে নিয়ে নিজের মধ্যে একটা আনন্দের ভাব তৈরি হবে, সব কিছুকে একদমই ঠিকঠাক মনে হবে। কিন্তু ভালোবাসার এই চরম অনুভবটা সবসময়ের জন্য মানুষ নিজের মধ্যে রাখতে পারে না। তার কারণ একটাই, মানুষ ভালোবাসতে বাসতে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে চায় অথবা লিপ্ত হয়ে যায়। শারীরিক খিদে ভালোবাসার পবিত্রতাকে নষ্ট করে দেয়। যে ভালোবাসা মানে শুধু দেওয়া আর দেওয়া, কিছু নেবার নেই, তখন সে শুধু শারীরিক খিদে মেটাতে, কিছু দিতে নয়, শুধু নিতে এগিয়ে আসবে। মানুষের চাহিদা বাড়ে, তারপর সেই চাহিদা না মিটলে সে ভালোবাসার আগুনে জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। ভালোবাসা একটা পবিত্র আগুন। যদি নিজের মধ্যে অন্যের প্রতি স্নেহ আর মায়া থাকে, তাহলে এই আগুনের মধ্যে থেকেও তুমি প্রকাশিত হবে। কিন্তু স্বার্থ আর চাহিদা মিশিয়ে দিলে ওই আগুন তোমাকে পুড়িয়ে ছারখার করে দেবে। ঈশ্বরকে পুজো অথবা নিয়ম দিয়ে পাওয়াটা খুবই কঠিন, তবে নিয়মবিহীন ভালোবাসা দিয়ে সহজেই ঈশ্বরকে নিজের মধ্যে অনুভব করা যায়। তখন শরীরে কাঁটা দিয়ে ওঠে, চোখে জল এসে যায়, নিজেকে হালকা মনে হয়। তাই যাকে ভালোবাসো তাকে যতদিন না সম্পূর্ণ নিজের করে পাচ্ছ, তার শরীরকে স্পর্শ করো না। দেখবে তোমার ভালোবাসা কখনোই ভেঙে যাবে না। এটাই হলো ভালোবাসার পবিত্রতা।